জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেখানে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য খোলা হয়েছে বেশ কয়েকটি বিশেষ ওয়ার্ড। বিশেষ একটি ওয়ার্ডে প্রবেশ করতে চোখে পড়বে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ অসহায় মানুষগুলো শুয়ে আছে হাসপাতালের বেডে, যাদের মধ্যে রয়েছে ছেলে বুড়ো এমনকি শিশুরাও। এমনই একজন ইমরান পারমাণিক। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে আহত হন তিনি। কাজ করতেন পোশাক কারখানায়। একই ওয়ার্ডে দীর্ঘ 7 মাস যাবৎ চিকিৎসা নিচ্ছেন শরীয়তপুরের মেহেদি আলম। গুলশানের একটি ফুলের দোকানে কাজ করতেন তিনি। আন্দোলনে যোগ দিয়ে রামপুরায় গুলিবিদ্ধ হন মেহেদি। সর্বপ্রথম আমার গুলি লাগে, তো গুলি লাগার পরে আমি হঠাৎ দেখলাম আমি পড়ে যাই, ঝিম ধরে গেছে। আমি বুঝতে পারিনি যে আসলে আমাকে গুলি লাগছে না কি লাগছে। এরপর আমি এক প্রকার যে আমি পড়ে যেতে হঠাৎ করে দেখি আমি পায়ে সেন্স পাই না। পরে দেখি যে আমার পায়ে রক্ত ব্লাড পড়তেছে। হ্যাঁ, আসলে গলা পুরো ঘাটে পারে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহরিয়ারের অবস্থাও প্রায় একই। মিরপুর 10 নম্বর গোল চত্বরে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছেন 2 পায়েই। বিজয় মিছিলে যে সময় কইছে ওই সময় আমরা সবাই বিজয় মিছিল নিয়ে মানে এই যে ইয়াতে যাব, জাদুঘরের ওদিকে যাব। ওই সময় পুলিশ গুলি চালাতেছিল। ওই সময় মানে আমি পড়ে গেছি, উষ্টাকে পড়ে যাওয়ার পরে লুকাইছিলাম, কিন্তু ওনারা এসে সামনে এসে গুলি চালাই দিছে। জুলাই আন্দোলনে আহত এমন প্রায় 1000 খানেক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এই হাসপাতাল থেকে, যাদের অধিকাংশই বাড়ি ফিরে গেলেও অনেককেই সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান। তাদের কিছু কিছু এমন রয়েছে যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব হয়ে যাবে, যাদের হাত পা চলে গেছে, তারা তো আর সেটি ফেরত পাওয়ার সুযোগ নেই। কৃত্রিম হাত পা নিয়ে যতটুকু চলা যায়। আর দ্বিতীয়, এখন যারা চিকিৎসা নিয়ে গেছেন কিংবা হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, এদের একটা অংশ তারা হয়তো বা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। প্রয়োজনে রোগীদের বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা আমাদের দেশীয় যে সামর্থ্য আছে তার সর্বোচ্চটুকু করার চেষ্টা করছি। যদি মেডিকেল টিম মনে করে যে হ্যাঁ তাকে বিদেশ নিলে ভালো হবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বিদেশে নেওয়ার সুপারিশ করে থাকি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।